নেট দুনিয়ায় একটা ভিডিও এখন খুব ভাইরাল হচ্ছে, রাসেল ভাইপার একটি বিষাক্ত বিষধর সাপ। এই পৃথিবীতে 5টি বিষাক্ত সাপের মধ্যে 1 নম্বরে আছেন রাসেল ভাইপার। আপনি সাবধান থাকুন এবং আপনার পাশের মানুষকে সাবধানে রাখুন। এখন শহর গ্রামে সব জায়গায় এই রাসেল ভাইপার ছড়িয়ে গেছে। কেন ছড়িয়ে গেছে? আগে এটি দেখা যেত না, কিন্তু এখন ইদানিং রাসেল ভাইপারকে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? এখন বর্ষার কারণে দেখা যাচ্ছে? না বন্ধু, আমি একটু ব্যতিক্রমে একটু কথা বলবো। আচ্ছা, এই কোরবানি ঈদ মানে কি কুরবান করতে হবে? একটু বিবেচনা করে দেখুন, কত অবলা প্রাণীকে আমরা হত্যা করেছি। কত প্রাণী উপরের দিকে মুখ করে কান্না করছে আর আল্লাহকে বলছে, হে আল্লাহ, এ কেমন মানব জাতি আপনি শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, যে প্রাণীর মর্ম বোঝে না, প্রাণীর চোখের কান্নাকে বুঝতে পারে না। এ কেমন শ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছেন। এরকম করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আরে কোরবানি মানেটা কি? কোরবানি মানে তোমার যে অপকর্ম আছে, তোমার যে কুকর্ম আছে, সেই অপকর্মকে কোরবানি করো। গরু মোষ ছাগল কোরবানির কথা বলেছে? বলে নাই। এরকম রাসেল ভাইপার কেন আসবে না? কেন আমাদেরকে আতঙ্কের মুখে ফেলবে না? আপনি কখনো একটু চিন্তা করেছেন? আপনি যত কঠিন হবেন, প্রকৃতি আপনার থেকে তত বেশি কঠিন হবে। আপনি বৃক্ষ কাটছেন না, বন জঙ্গল উজাড় করছেন না, আর প্রকৃতি আপনাকে কি দিচ্ছে? প্রকৃতি আপনাকে অতি খরা বৃষ্টি দিচ্ছে, বন্যা দিচ্ছে। কাটুন না গাছপালা, কেটে উজাড় করে দিন। আর প্রকৃতির সঙ্গে যদি আপনি দুশ্মনী করেন, প্রকৃতি আপনাকে সুদে আসলে সেটা মিটিয়ে দেবে। এখন তো রাসেল ভাইপার এসেছে, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, এরপরে কি আসে একটু দেখুন। সকলকে বলবো, আদর্শ মানুষ হন। আপনাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ করে পাঠিয়েছে সকল জীবকুলের মধ্যে সকলকে দেখাশোনা করার জন্য। আপনার বুদ্ধি আছে, কোনো প্রাণী জন্তুর কোনো বুদ্ধি নাই। আপনার স্মরণ শক্তি আছে, কিন্তু অন্য কোনো প্রাণীর স্মরণ শক্তি নাই। আপনাকে দেখার দায়িত্ব দিয়েছে পরমেশ্বর। আপনি কি দেখছেন? সকাল থেকে রাত গভীর পর্যন্ত শুধু মানুষকে ঠকাচ্ছেন, প্রকৃতিকে ধ্বংস করছেন। এরকম হাজার হাজার প্রাণী আসবে আপনাকে ধ্বংস করার জন্য। এটা আল্লাহ পাঠাবেন। আপনি মনে করছেন রাসেল ভাইপার এসেছে, আপনি ভাবছেন রাসেল ভাইপার এসেছে, আতঙ্কের মধ্যে আছেন। এই আতঙ্কের মধ্যে থেকে কতবার আল্লাহকে স্মরণ করেছেন? আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। চিন্তা করবেন না আপনি অন্যায় করছেন, কারো ক্ষতি করছেন, কারো মাথায় বাড়ি মারছেন, কাউকে ঠকাচ্ছেন। হয়তোবা কেউ সেটা দেখছে না, কিন্তু উপরে যিনি বসে আছেন, আল্লাহ বলেন, ঈশ্বর বলেন আর গড বলেন, সে সব কিছু দেখছে। সে আপনার প্রতিশোধ নেবে, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, রাসেল ভাইপার ঢুকে গেছে আপনার শহরে, আপনার অলিগলিতে। আপনি সতর্ক থাকুন। এবং হ্যাঁ, যারা আমার গ্রামগঞ্জে বাস করেন, যারা জঙ্গলে কাজ করেন, জমিতে কাজ করেন, তারা অবশ্যই হাতে একটা লাঠি নিয়ে যাবেন এবং ঘাস, বুনো ঘাসে আঘাত করে আপনি চলবেন। যে কোনো কীড়া দূরে সরে যাবে, আপনি সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, এখন বর্ষার সময় নিচে শোবেন না, যদি পারেন খাটের উপর শোন, একটু উঁচু জায়গায় শোবার চেষ্টা করবেন, আপনি সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, যখনই কোনো সাপে কামড়াবে তখনই আপনি সময় অপেক্ষা না করে হসপিটালে চলে যাবেন, কেন্দ্রীয় হসপিটালে চলে যাবেন। সেখানে ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতিকে ভালো রাখুন এবং বৃক্ষ লাগান। মানুষকে ধোঁকা দেওয়া থেকে দূরে থাকুন, মানুষকে ঠকানো থেকে দূরে থাকুন।